তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে। আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি, কিন্তু শেখ হাসিনা উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা। এবার জাতীয় সংসদ কাঁপালেন শামীম ওসমান। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে সংসদে শুধুমাত্র ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলোই অনেক বেশি ভাইরাল হয়, অনেক বেশি পরিমাণের আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু দর্শক, এমপি শামীম ওসমান এবার এমন একটি বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে, যেই বক্তব্য শুনে পুরো জাতীয় সংসদটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। হ্যাঁ দর্শক, বরাবরই শামীম ওসমান একজন সাহসী নেতা, কিন্তু দর্শক আজকের বক্তব্যটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি এমন একটি বক্তব্য দিলেন, যার বক্তব্য শুনে পুরো সংসদের যারা এমপি ছিল উপস্থিত তারা সবাই থ হয়ে তাকিয়েছিল। এমনকি ব্যারিস্টার সুমন নিজেও কিন্তু আজকের শামীম ওসমানের বক্তব্যটি দেখে থ হয়ে তাকিয়ে চুপ করে শুনতেছিল। তো দর্শক, শামীম ওসমানের সম্পূর্ণ বক্তব্যটি আজকে আমরা দেখব। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, চলেন শামীম ওসমানের সংসদের বক্তব্যটি একটু শুনে নেই। আমি আপনার কাছে জোরহাত করে চাবো, আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন। আজকে আমি আমার কথা বলতে চাই না, আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা অনেক আছি, আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ করে সবাই আছি। যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। আমি কোথায় বলবো? মাননীয় স্পিকার, আমি আপনাকে কাগজ দেখাই, এই কাগজটি আমি আপনাকে পাঠাবো। মাননীয় স্পিকার, প্রথম আলো 7 মার্টার হলো নারায়ণগঞ্জে, 7 খুন। এই 7 খুনের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছি 1 ঘন্টার মাথায়, যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এমনকি যেখানে যেখানে জানানো দরকার সরকারের, সব জায়গায় আমি অরিজিনাল তথ্য দিয়ে দিয়েছিলাম ঘটনাটা এইভাবে সংঘটিত হয়েছে। এবং সেটা বলার পরে আজকে যখন 38 মাস পরে বিচার হলো, দেখা গেল আমার কথা সত্য। কিন্তু প্রথম আলো পত্রিকা উঠলো 1/6/2014 যে শামীম ওসমান এই খুনের সাথে জড়িত। 38 মাস ধরে বসে আছি, নোটিশ পাঠালাম যে সূত্রের নাম বলেন। ওনারা পত্রিকায় বললেন সূত্রের নাম বলতে পারি না, আমাদের বলার নিয়ম নাই। ওয়েল, বলেন না। তাহলে আমি যদি একজন ক্রিমিনাল হয়ে থাকি, খুনি হয়ে থাকি, ইট ইজ ইউর ডিউটি টু ইনফর্ম দ্যাট টু হুম, যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে। আবার নোটিশ পাঠালাম, ওনারা উত্তর দিলেন না। আমি বললাম ওকে ফাইন, তুমি যদি স্বচ্ছন্দ বোধ না করো, আপনি স্পিকার, আপনি আমার অভিভাবক, আমি যদি অপরাধী হই, আমি তার কাছে লিখিত নোটিশ পাঠালাম, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে, যে আপনি দয়া করে মাননীয় স্পিকারকে অবহিত করেন যে আমি কিভাবে জড়িত। উনি জানালেন না। আমি আবার নোটিশ করলাম, স্পিকারের প্রতি সন্তুষ্ট না থাকলে মহামান্য রাষ্ট্রপতিকে জানান। উনি জানালেন না। আমি তথ্য মন্ত্রণালয়ে চিঠি লিখলাম, তথ্য সচিবের কাছে, আমার সরকারের তথ্য সচিবের কাছে, 7/8/2014, 3 মাস পরে চিঠি পাঠালাম যে আপনাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলা হয়েছে, আমি এই নোটিশ পাঠিয়েছি, আমি তার প্রতিকার চাই। ওইখান থেকেও পেলাম না। মাননীয় স্পিকার, আজকে তো রায় বেরিয়েছে, আজকে ওনারা কি বলবেন আমি জিজ্ঞাসা করতে চাই। আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। এর জন্য দায়ী আপনি স্পিকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, কেন দায়ী? যদি লিটনকে সেই দিন 160 বলে কথা বলতে দিতেন, লিটন তার আত্মার তৃপ্তি দিয়ে বলতো, যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই, আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারতো। আমি বাংলাদেশের 90% সাংবাদিক ভালো। মাননীয় স্পিকার, যারা ওয়াল ইভেন্ট ঘটাতে চায়, আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটা কি? শেখ হাসিনার প্রশ্নে যারা বিন্দু পরিমাণ আপোষ করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে। কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার এগুলি করার জন্য, হইতেই পারে মাননীয় স্পিকার, কারণ এই দলে মোস্তাক তো এই দলেরই লোক ছিল মাননীয় স্পিকার। তাই আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন শামীম ওসমান বরাবরই একজন সাহসী নেতা। শামীম ওসমানের মুখ থেকে এই কথাগুলো স্বাভাবিক। কিন্তু দর্শক, আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে আপনারা অন্য এক শামীম ওসমানকে দেখতে পারবেন।
তার বক্তব্যের মধ্যে, তার কথার মধ্যে যে একটা সাহসিকতা, তার বক্তব্যের মধ্যে যে বাংলাদেশের প্রতি একটা দেশপ্রেম, সেই বিষয়টি আজকে আপনারা জানতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি কিন্তু আরো অনেকটাই আছে, আপনারা ভিডিওটি এখন শুধু শামীম ওসমান কথা বলা শুরু করছে। আপনারা হয়তো সকলে জানেন শামীম ওসমানের শেষের বক্তব্য আরো বেশি হার্ড হয়। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা শামীম ওসমানের আজকের বক্তব্যটি শেষ পর্যন্ত দেখবেন, আর শামীম ওসমান সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দর্শক, চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। বাদ দেন মাননীয় স্পিকার, আমার বিরুদ্ধে কি লিখেছে, আমাদের এই সকল সংসদ সদস্যের বিরুদ্ধে কে লিখেছে, বাদ দেন। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা মরলে কেউ কাঁদে না, আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি, আমাদের রক্ত নর্দমার পানি। কিন্তু শেখ হাসিনা, উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা, জাতির জনকের কন্যা, আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী। আমরা যারা ৭৫-এর পরে এসেছি, শেখ হাসিনা আমাদের মা হয়, মা, আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা। 2001-11 সময় তার বিরুদ্ধে, যিনি সততার মূর্তমান প্রতীক, আমি যাকে দেখেছি, যাকে চিনেছি, আওয়ামী লীগ করি বলবো না, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তো এরকম আল্লাহওয়ালা মানুষ দেখি নাই মাননীয় স্পিকার। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এরকম দেশপ্রেমিক আমি দেখি নাই মাননীয় স্পিকার। তিনি তার বাবার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন, উনি নীলকণ্ঠী। সেই ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম টেলিভিশনে তো স্বীকারোক্তি দিলেন মাননীয় স্পিকার, যে হ্যাঁ, এই ঘটনাগুলি আমি তখন তৎকালীন ডিজিএফআই এর কারণে, এই কারণে আমরা এগুলি লিখেছি। আমরা লিখেছি, ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে 11 মাস জেল খাটতে হয়েছে, দুর্নীতিবাজ বানানো হয়েছে। কিসের আলামত মাননীয় স্পিকার? এগুলি কিসের আলামত? কেন তারা কি সকল বিচারের ঊর্ধ্বে? তাদের মতো কিছু সাংবাদিকদের জন্য আজকে যারা সত্যিকারের ভালো সাংবাদিক, যাদের সংখ্যা 90%-এর বেশি, তারা আজকে বিতর্কিত হচ্ছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, বাদ দেন। আমার নেত্রী নীলকণ্ঠী, উনি নীলকণ্ঠী, উনি বিষ হজম করেন কেন? আমার নেত্রী তার বাবার স্বপ্ন পূরণ করতে চান, এটাই তার একমাত্র মত। কি স্বপ্নটা? কি স্বপ্নটা? হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। মাননীয় স্পিকার, উনি নীলকণ্ঠ, আমি তো নীলকণ্ঠ না। আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার বাবা একেএম শামসুজ্জোহা মৃত্যুর আধা ঘন্টা আগে বলে গেছেন, আমার 3টা ছেলে যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিশোধ নিতে যে মরেও যায়, আমার কোনো আপত্তি থাকবে না। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে গেছে মাননীয় স্পিকার। আমার তো আর বেশি স্বপ্ন নাই। আমি তো ওনার মতো ধৈর্যশীল আর নীলকণ্ঠ হতে পারছি না মাননীয় স্পিকার। আমি তাই আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তাই বলতে পারি, নেত্রী যারা দেশের বিরুদ্ধে খেলা খেলে, যারা মানুষের বিরুদ্ধে খেলা খেলে, তাদের প্রশ্ন আপোষ করেন না। কিন্তু যারা ওনার বিরুদ্ধে খেলে, তাদের সাথে কিন্তু উনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেন, কারণ উনি ক্ষমাশীল, উনি ধৈর্যশীল। আমি বিশ্বাস করি ধৈর্যের জন্যই উনি ইহকালে এবং পরকালে সর্বোচ্চ পুরস্কার পাবেন। মাননীয় স্পিকার, নেতৃত্ব বাদ দেন, নেতৃত্ব মানুষ, আল্লাহর রসুল। আমি তো একজন মুমিন মুসলমান, আল্লাহর রসুলেরটা কি করবেন? এই প্রথম আলো পত্রিকা মাননীয় স্পিকার, এই প্রথম আলো পত্রিকা, তার আলপিনে। দর্শক, আপনারা এতক্ষণ থেকে শামীম ওসমানের বক্তব্যটি শুনতে পারলেন। আপনারা হয়তো ভিডিওটিতে দেখতে পেরেছেন যে অন্য যে মন্ত্রীরা উপস্থিত ছিল, এমনকি ব্যারিস্টার সুমনও শামীম ওসমানের বক্তব্যটি অনেক মনোযোগ সহকারে শুনেছেন। কারণ শামীম ওসমান এমন একজন নেতা, এমন একজন সাহসী নেতা, যার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, সেই কথাগুলো অনেক দামি। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।